তো আজকে অ্যালকেনের আরেকটা প্রস্তুতি নিয়ে কথা বলবো। অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকিন এর সূত্রটা সবাই জানো যে অ্যালকিনের সূত্র কি CnH2n। অ্যালকেনের সূত্র কি CnH2n প্লাস টু। পার্থক্যকে নিজেই দেখতে পাচ্ছ যে অ্যালকিনের মধ্যে প্লাস টু নাই, আর অ্যালকিনের মধ্যে কি আছে প্লাস টু আছে। প্লাস টু মানে কি? প্লাস টু মানে হচ্ছে দুইটা হাইড্রোজেন বেশি। অ্যালকেনের মধ্যে দুইটা হাইড্রোজেন বেশি থাকে, আর অ্যালকেনের মধ্যে দুইটা হাইড্রোজেন কী থাকে? কম থাকে। তাহলে আমাদের কম হাইড্রোজেন থেকে বেশি হাইড্রোজেন বাড়াইতে হবে। তাহলে বাড়াইতে হলে কী করতে হবে? সবাই জানি যে অ্যালকিনের সাথে যদি আমরা হাইড্রোজেন গ্যাস কী দেই? যোগ দেই। দুইটা হাইড্রোজেন গ্যাস যদি যোগ দেই তাহলে দেখা যাবে দুইটা হাইড্রোজেন কী পাবেন? বৃদ্ধি পাবেন। অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করার জন্য আমরা অ্যালকিনের সাথে দুইটা হাইড্রোজেন যোগ দিলে সেখানে তৈরি হবে কি? অ্যালকেন। যেখানে দেখা যাচ্ছে যে অ্যালকেন কিনের মধ্যে CnH2n 2n পর্যন্ত সূত্র, আর অ্যালকেনের মধ্যে হচ্ছে CnH2n প্লাস টু। তো আমাদের কী করতে হবে? দুইটা হাইড্রোজেন পরমাণু বাড়াইতে হবে। বাড়ানোর জন্য কী করতে হবে? অ্যালকিনের সাথে দুইটা হাইড্রোজেন যোগ দিয়ে দেবো। এই বিক্রিয়াটা সম্পন্ন হবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে এবং 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তার মানে আমরা বলতে পারি যে অ্যালকিনের সাথে হাইড্রোজেন পরমাণু যোগ দিলে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে কী তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। তাহলে আমরা যদি সাজাই লিখি তাহলে লিখতে পারি যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকিন হাইড্রোজেন গ্যাসের সাথে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করি। এবার আসুন আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। আমরা জানি অ্যালকিনের প্রথম সদস্য কি? ইথিন। যেখানে আমরা এনের মানটা কত লিখতে পারবো? 2 লিখতে পারবো। যদি আমরা 2 অ্যালকিনের সূত্রের মধ্যে বসাই তাহলে C2H4, অর্থাৎ কার্বন সংখ্যার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন থেকে অ্যালকিনের মধ্যে। আবার এটাও জানি অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন কয় বন্ড থাকে? ডাবল বন্ড থাকে, যেটা কার্বনের মধ্যে কার্বনের মধ্যে দ্বিবন্ধন তৈরি করে এবং কার্বনের চতুর্যোজনী পূরণ করে থাকে। তাই এখানে দেখা যাচ্ছে যে অ্যালকিনের মধ্যে দ্বিবন্ধন থাকাতে অ্যালকেনের তুলনায়, এই যে অ্যালকেনের তুলনায় প্লাস টু মানে দুইটা হাইড্রোজেন থেকে অ্যালকিনের মধ্যে দুইটা হাইড্রোজেন কী আছে? কম আছে। তো আমরা যদি অ্যালকিন থেকে যদি অ্যালকেন বানাতে চাই তো আমরা সূত্র বসাই অ্যালকেনের মধ্যে। এনের মান আমরা কত ধরতেছি? 2 কার্বন মানে এনের মান 2। আমরা 2 বসাই এখানে এনের মধ্যে, এনের মান 2 বসাই তাহলে আমরা কী পাইতেছি? C2 এবং কি H6, 2 দুগুণা 4। এনের মান যদি 2 বসাই 2 দুগুণা কত হবে? 4 হবে। 4 এর সাথে 2 যোগ করলে কত হবে? 6 হবে। তার মানে C2H6 যেটাকে আমরা ভেঙে লিখতে পারি CH3 সিঙ্গেল বন্ড CH3। এবার আসি যে এখানে দুইটা হাইড্রোজেন বাড়লো কীভাবে? যেমন এই পাশে আমাদের C আছে কয়টা? 2টা। H কয়টা আছে? 4টা আছে। তো দেখা যাচ্ছে যে H আছে 4টা, এই পাশে আমার H কয়টা হইতেছে? 3 3 3 6টা হাইড্রোজেন হইতে। তাহলে বাড়লো থেকে বা বাড়ছে তার আমরা অ্যালকিনের সাথে দুইটা হাইড্রোজেন কী দিয়ে? যোগ দিয়ে। অ্যালকিনের সাথে দুইটা হাইড্রোজেন কেন যোগ দিতে হবে? অ্যালকিনের মধ্যে কার্বন দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থেকে আমাদের একটা বন্ধন বানাইতে হবে। তার মানে বন্ধন কী করতে হবে? কমাইতে হবে। বন্ধন কমানোর উপায় কি? বন্ধন কমানোর উপায় হচ্ছে যে আমাদের হাইড্রোজেনের সংখ্যা কী করতে হবে? বৃদ্ধি করতে হবে। হাইড্রোজেন সংখ্যা যোগ দেওয়ার সাথে সাথে দেখা গেল যে কার্বনের যে ডাবল বন্ড আছে এই ডাবল বন্ড থেকে একটা বন্ড কমে গেছে এবং উভয় পাশে কার্বন পরমাণু তাহলে একটা করে হাইড্রোজেন খালি হয়েছে কার্বনের হাত। ওই খালি হাতগুলোতে এখান থেকে দুইটা হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ সিঙ্গেল হাইড্রোজেন করে যদি আমরা লিখি তাহলে দুই পাশে আমরা দুইটা হাইড্রোজেন লিখতে পারি এবং দুই হাইড্রোজেনের প্রথম হাইড্রোজেন আমরা প্রথম কার্বনকে দিয়ে দিলাম যেখানে আমরা CH3 CH2 জায়গায়, এবং দ্বিতীয় যে কার্বন আছে দ্বিতীয় কার্বনের সাথে সেকেন্ড হাইড্রোজেন দিয়ে আমরা করলাম কি? CH3 করলাম। তার মানে দেখা যায় দুইটা হাইড্রোজেন কী পাইছে? বৃদ্ধি পাইছে। অর্থাৎ এখানে আমাদের ইথিন থেকে কী তৈরি হয়েছে? ইথেন তৈরি হয়েছে। তাহলে বুঝলাম কি যে আমরা অ্যালকিনের সাথে যদি দুইটা হাইড্রোজেন যোগ দেই তাইলে কেবল সেখানে কী তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। এখন আসে আমাদের কাছে কী আছে? প্রোপিন আছে। এই প্রোপিনের যে 2 কার্বন আছে এই 2 কার্বনের মধ্যে এক কার্বন হাইড্রোজেন একটা, আরেক কার্বন হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে। আমি যদি দুইটা হাইড্রোজেন যোগ দিই এই দুইটা হাইড্রোজেন কোন কার্বনগুলোর সাথে যুক্ত হবে? যেই কার্বনগুলোতে দ্বিবন্ধন থাকে বা ডাবল বন্ড থাকে ওই দুই বন্ধনের উভয় পাশের কার্বনের সাথে আমরা হাইড্রোজেনগুলো দিয়ে দেবো। তাহলে আমরা হাইড্রোজেনকে বাংলায় কী পাই? দুইটা হাইড্রোজেন পাই। তাহলে 2 হাইড্রোজেনের প্রথম হাইড্রোজেনে দিয়ে দিব একটা কার্বনকে এবং সেকেন্ড হাইড্রোজেনে দিয়ে দেবো আরেকটা কার্বনকে। তাহলে আমাদের প্রথম কার্বনের সাথে দেখা যাচ্ছে হাইড্রোজেনের 4 বন্ধন তৈরি আছে। এই যে কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, তাহলে 3টা যোজনী পূরণ করছে, সাথে কার্বনের একটা যোজনী। তাহলে এই কার্বনের 4 হাত ফিল আপ হয়েছে। সেকেন্ড কার্বন দেখুন আমরা খেয়াল করলে দেখবো যে সেকেন্ড কার্বনের বাম পাশে একটা কার্বনের সাথে একটা হাত এবং ডান পাশে 2টা হাত। তাহলে
3 যোজনী পূরণ হয়েছে এবং সাথে একটা এইচ, তার মানে এই কার্বনের কি 4 হাত পূরণ আছে। এখন যদি আমরা এবং 3 নম্বর যে কার্বনটা আছে এই কার্বনের সাথে দেখলে দেখা যাবে বাম পাশে 2টা বন্ধন এবং ডান পাশে 2টা হাইড্রোজেনের সাথে টোটাল 4 বন্ধন তৈরি হয়েছে। এখন আমাদের কী বানাইতেছি আমরা অ্যালকেন বানাইতেছি। তো অ্যালকেন বানানোর জন্য কী করতে হবে, যে কার্বনের যে 2 কার্বনের পাশে যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থেকে একটা বন্ড কী দিতে হবে, তুলে দিতে হবে। বন্ড তুলে দেওয়ার উপায় কি, উপায় হচ্ছে যে আমরা হাইড্রোজেন কী দিয়ে দেবো, যোগ দিয়ে দেবো। যে হাইড্রোজেন যোগ দেবো ওই হাইড্রোজেন পরমাণু উভয় হাইড্রোজেনগুলো উভয় কার্বনের সাথে কী করে দেবো, যোগ দিয়ে দেবো। যোগ দিলে কার্বন সংখ্যার সাথে হাইড্রোজেনের সংখ্যা কী পাবে, বৃদ্ধি পাবে এবং বন্ধন সংখ্যা কী যাবে, কমে যাবে। তার মানে আমরা জানি যে বন্ধন সংখ্যা কমানোর জন্য আমরা হাইড্রোজেন কী দিতেছি, যোগ দিতেছি। তার মানে প্রথম কার্বনের সাথে 4 যোজনী ফিলাপ আছে, তাইলে আমরা প্রথম কার্বনের সাথে কোনো হাইড্রোজেন দিতে পারবো না। সেকেন্ড কার্বন এবং থার্ড কার্বন, সেকেন্ড কার্বনের সাথে যেহেতু দ্বিবন্ধন আছে, তাহলে দ্বিবন্ধন উপবেশে যে কার্বনগুলো আছে ওই কার্বনগুলোর সাথে আমরা একটা বন্ধন তুলতে গিয়ে 2 পাশে 2টা হাইড্রোজেন দিতে হবে। যেহেতু একটা বন্ধন তুলে দিলে 2 কার্বনেরই একটা হাত করে কি হবে, খালি হবে। তাহলে আমরা সেকেন্ড যে কার্বন আছে ওই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, এখান থেকে যদি আমরা একটা এইচ দিই তাহলে কয়টা হবে, 2টা হবে। এবং সাথে সাথে ডাবল বন্ধন ভেঙে গিয়ে কয় বন্ধন হবে, সিঙ্গেল বন্ড হবে। সিঙ্গেল বন্ড হলে 3 নম্বর যে কার্বন আছে এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে কয়টা, 2টা। আমরা যদি আরেকটা এইচ দেই তাহলে এইচ কয়টা হবে, 3টা হবে। তাহলে কি দেখা গেল যে আলটিমেটলি কয়টা হাইড্রোজেন বাড়লো, এটার মধ্যে একটা হাইড্রোজেন বাড়ছে, এটার মধ্যে একটা হাইড্রোজেন বাড়ছে। 2টা হাইড্রোজেন ফাঁকি দিয়ে সেটা এনে ডাবল বন্ড ছিল অ্যালকিনের মধ্যে, ওই ডাবল বন্ড থেকে এক বন্ধন হয়ে গিয়ে এক বন্ধন কমে গিয়ে সিঙ্গেল বন্ধনে পরিণত হয়েছে। তাহলে ছিল কি প্রোপেন, লিখতে হয়েছে কি প্রোপেন। তাহলে আমরা লেখাটা কি লিখতে পারি, ওই যে আগের এথেনের মধ্যে যেটা বলছি, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রোপেন এর সাথে হাইড্রোজেন গ্যাস যোগ দিলে বা সংযুক্ত হয়ে কী তৈরি করে, প্রোপেন তৈরি করে। সেমভাবে আমরা আরেকটা কার্বনের ক্ষেত্রে দেখতে পারি, যেখানে আমরা কার্বন সংখ্যা দেখতে পাচ্ছি 4টি। এই 4 কার্বনের অ্যালকিনকে কী বলা হয়, অ্যালকিনকে বলা হয় বিউটিন। আমরা বিউটিনের মধ্যে বন্ধন দেখতে পাচ্ছি কোন কোন কার্বনের মধ্যে, প্রথম কার্বন আর হচ্ছে গিয়ে সেকেন্ড কার্বনের সাথে। থার্ড কার্বন এবং ফোর্থ কার্বনের মধ্যে যোজনী পূর্ণ আছে। খেয়াল করলে দেখবে যে 4 নম্বর কার্বনের দিকে যদি খেয়াল করি তাহলে 4 নম্বর কার্বনের বাম পাশে একটা বন্ধন আছে এবং ডান পাশে 3টা হাইড্রোজেনের সাথে 3টা বন্ধন আছে। তার মানে কার্বনের সাথে 4 বন্ধন পূর্ণ আছে। 3 নম্বর কার্বন দিকে খেয়াল করলে দেখবো যে বাম পাশে একটা বন্ধন এবং ডান পাশে একটা বন্ধন, কয়টা বন্ধন হলে 2টা বন্ধন, এবং 2টা বন্ধন আছে কার সাথে, হাইড্রোজেনের সাথে। তাহলে কার্বনের 3 নম্বর কার্বন 4 হাত পূরণ আছে। 2 নম্বর কার্বনের সাথে খেয়াল করলে দেখবো যে তার বাম পাশে একটা ডান পাশে একটা বন্ধন এবং বাম পাশে 2টা বন্ধন আছে। তার মানে কার্বনের ডান পাশ বাম পাশ মিলে 3টা বন্ধন এবং হাইড্রোজেনের সাথে একটা বন্ধন, 4টা বন্ধন। তাহলে আমরা প্রথম কার্বনের দিকে দেখবো যে বাম পাশে 2টা বন্ধন এবং 2টা হাইড্রোজেনের সাথে 2টা বন্ধন, টোটাল 4 বন্ধন আছে। এখন আমাদের লক্ষ্য কি, অ্যালকেন বানানো। অ্যালকেন বানাতে দিলে কী করতে হবে, এই বন্ধন সংখ্যা কমাই দিতে হবে। যেই কার্বনগুলোতে বন্ধন আছে আমরা ওই কার্বনগুলোতে কি যোগ দিব, হাইড্রোজেন যে গ্যাস আছে ওই গ্যাস থেকে 2টা হাইড্রোজেন পরমাণু 2 কার্বনের সাথে দিয়ে দিব। তাহলে আমরা হাইড্রোজেনটা বাংলায় কয়টা পরমাণু পাবো, 2টা পরমাণু পাবো। আমাদের কয়টা হাইড্রোজেন যোগ দিতে হবে, বন্ধন তো একটা কমাবো, তো একটা বন্ধনের জন্য 2টা হাইড্রোজেন যোগ দিতে হবে। ওই হাইড্রোজেনগুলো কোন কোন কার্বনের সাথে যোগ দিব, যেই কার্বনগুলোর সাথে দ্বিবন্ধন সংযুক্ত আছে ওই কার্বনগুলোতে। কারণ আমাদের বাকি যে কার্বনগুলো আছে ওই কার্বনগুলো তো হাইড্রোজেন দ্বারা পূর্ণ আছে এবং তাদের যোজনী পূর্ণ আছে। তাহলে আমাদের সিঙ্গেল বন্ড বানাইতে হবে, কারণ আমরা জানি অ্যালকেন একক দ্বিবন্ধনযুক্ত আর অ্যালকেন হচ্ছে একক বন্ধনযুক্ত। অ্যালকেনের মধ্যে আমরা কার্বন কার্বন একক বন্ধন পাই, আর অ্যালকেনের মধ্যে আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন পাই। তো আমরা দ্বিবন্ধন থেকে এক বন্ধন বানাতে দেখতে পাচ্ছি যে কার্বন সংখ্যা কমাইতে হবে। তো কার্বন সংখ্যা কমানোর জন্য আমাদের কী দিতে হবে, হাইড্রোজেন যোগ দিতে হবে। তো হাইড্রোজেন যখন যোগ দেবো তখন আমাদের 2টা হাইড্রোজেন পরমাণু তৈরি হবে। 2 হাইড্রোজেনের প্রথম যে হাইড্রোজেনটা থাকবে ওই হাইড্রোজেন আমরা প্রথম কার্বনের সাথে দিয়ে দিলে কী হবে, এখানে আছে কি CH2, তাহলে হাইড্রোজেন যোগ দিতেছি, যোগ দিলে হাইড্রোজেন সংখ্যা কী পাবেন, বৃদ্ধি পাবে। এই হাইড্রোজেন সংখ্যা বাড়ার সাথে সাথে এখানে যে দ্বিবন্ধন আছে দ্বিবন্ধনটা কী যাবে, ভেঙে গিয়ে কয় বন্ধনে পরিণত হবে, এক বন্ধনে পরিণত হবে। এক বন্ধনে পরিণত হলে সেকেন্ড কার্বন দেখো যে বন্ধন সংখ্যা একটা কমে গেছে, মানে সেকেন্ড কার্বনের সাথে আমাদের একটা হাইড্রোজেন কী দিতে হবে, যোগ দিতে হবে। সেকেন্ড কার্বনের মধ্যে হাইড্রোজেন আছে একটা, আরেকটা হাইড্রোজেন আসলে কয়টা হবে, 2টা হবে। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর কিন্তু কোনো দ্বিবন্ধন নাই। তার মানে আমরা দ্বিবন্ধন যেহেতু নাই তাহলে 3 নম্বর এবং 4 নম্বর কার্বনের সাথে আমাদের হাইড্রোজেন যোগ দেওয়া যাবে না। আমাদের 2টাই দরকার ছিল এবং 2টাই কি 1 নম্বর কার্বন এবং 2 নম্বর কার্বনের সাথে আমরা দিয়ে দিছি। তাহলে আমাদের 3য় কার্বন 4র্থ কার্বনের সাথে হাইড্রোজেন যতটা আছে ঠিক ততটাই থেকে যাবে। তাহলে আমরা পাইলাম কি, পাইলাম বিউটিন। বিউটিন থেকে হইল কি বিউটেন, যেখানে আমরা বলতে পারি যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিউটিন হাইড্রোজেন গ্যাসের সাথে সংযুক্ত হয়ে বিউটেন প্রস্তুত করেন। তো আমরা এই ক্ষেত্রে বিউটেনের বিক্রিয়া আমরা 2টা দেখাইতেছি। প্রথম যে বিউটিনের সংকেতটা ছিল এখানে আমরা 1 নং কার্বন এবং 2 নম্বর কার্বনের সাথে দ্বিবন্ধন দিছি। আর দ্বিতীয় যে বিউটিনটা আছে ওই বিউটিনের মধ্যে আমরা দ্বিবন্ধন দিতেছি প্রথম কার্বন, দ্বিতীয় কার্বন এবং তৃতীয় কার্বনের মধ্যে। তাহলে আমাদের বন্ধন নাই প্রথম কার্বন এবং
চতুর্থ কার্বনের মধ্যে কোনো দ্বিবন্ধন নেই। দ্বিবন্ধন আছে কোথায়? দ্বিতীয় বন্ধনের মধ্যে তৃতীয় বন্ধন। যেহেতু আমরা তো বললামই যে এখানে দ্বিবন্ধন থাকবে, ওই দ্বিবন্ধনের উভয় পাশে হাইড্রোজেন পরমাণু কী করার জন্য? যোগ করার জন্য। কারণ আমরা বন্ধন সংখ্যা কেবল তখনই কমাইতে পারবো যখন আমরা কোনো কিছু যুক্ত দিব। যেহেতু আমরা অ্যালকেন বানাইতেছি, অ্যালকেনের মধ্যে সূত্রের মধ্যে আমরা বললামই যে অ্যালকেন এবং অ্যালকেনের মধ্যে সূত্রের মধ্যে পার্থক্য হচ্ছে কি এই দুইয়ের। তার মানে দুই মানে কি? দুইটা হাইড্রোজেনে বেশি আছে অ্যালকেনের মধ্যে, আর অ্যালকেনের মধ্যে দুইটা হাইড্রোজেন কি আছে? কম আছে। তাহলে সিম্পল হিসাব হচ্ছে যে অ্যালকেন থেকে অ্যালকেনে দুইটা হাইড্রোজেন বেশি থাকবে। অ্যান্ড বেশি কখন করা যায়? যখন কোনো কিছু যোগ দিয়ে দেওয়া হয়। তাহলে আমরা বিউটিনের সাথে কী দিব? দুইটা হাইড্রোজেন পরমাণু যোগ দিব, হাইড্রোজেন গ্যাস যোগ দিব। তো হাইড্রোজেন গ্যাস যোগ দিলে হাইড্রোজেনটাকে আমরা ভাঙি, মানে কি তৈরি হবে? দুইটা হাইড্রোজেন পরমাণু তৈরি হবে। তাই মানে আমরা যেখানে যেখানে দ্বিবন্ধন আছে ওই দ্বিবন্ধনগুলোর উভয় পাশে কার্বনের সাথে হাইড্রোজেন কী দিব? যোগ দিব। তাহলে এই হাইড্রোজেনটা যোগ দিব 2 নম্বর কার্বনের সাথে, এই হাইড্রোজেন যোগ দিব 3 নম্বর কার্বনের সাথে। তাহলে 2 নম্বর কার্বন হাইড্রোজেন আছে কয়টা? একটা। তাহলে আমরা যদি একটা হাইড্রোজেন যদি যোগ দেই তাহলে হাইড্রোজেন সংখ্যা হবে কত? 2টা হবে। কারণ হাইড্রোজেন সংখ্যা যুক্ত হওয়ার সাথে থেকে আমরা দ্বিবন্ধন দিব না। কেন দিব না? যদি আমরা দ্বিবন্ধন যদি দেই এখানে তাহলে দেখা যাবে যে কার্বনের যোজনী বেড়ে যাবে। দেখি তো বাড়ে কীভাবে? এই যে দ্বিবন্ধন দিলাম, ধরো দ্বিবন্ধন দিলাম, দ্বিবন্ধন দিলে এই যে কার্বন সংখ্যা, এই পাশে এক বন্ধন, এই পাশে এই যে কার্বন সংখ্যাটা আছে এই কার্বন সংখ্যার সাথে আবার এক বন্ধন, তাহলে কই বন্ধন দিচ্ছে? 3 বন্ধন। আর সাথে দুইটা হাইড্রোজেন সাথে 2টা বন্ধন, তাহলে কার্বনের যোজনী 5 দাঁড়াইতেছে। 5 তো কোনো যোজনী সম্ভব না। যেহেতু 5 সম্ভব না, এর জন্য আমরা এই 2 কার্বনের সাথে হাইড্রোজেন যোগ দেওয়ার পর দ্বিবন্ধন এখানে কী করতে পারবো না? রাখতে পারবো না। তার মানে এটা হবে না বিক্রিয়ন। তার মানে আমাদের করতে হবে কি? যে কার্বন সংখ্যার সাথে আমরা হাইড্রোজেন দেওয়ার সাথে সাথে বন্ধন সংখ্যাকে দিতে হবে, কমাই দিতে। এখানে দ্বিবন্ধন রাখা যাবে না। দ্যাটস মিন এখানে যে দ্বিবন্ধন আছে দ্বিবন্ধনটা সিঙ্গেল বন্ধনে পরিণত হবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, ছিল একটা আরেকটা বাড়লো হবে 2টা। এই 3 নম্বর কার্বনের সাথে হাইড্রোজেন আছে একটা, আরেকটা হাইড্রোজেন দিলেও কয়টা হবে? 2টা হবে। আর 4 নম্বর কার্বনে আমরা কোনো কাজ করিনি, তাহলে 4 নম্বর কার্বন যে 3টা হাইড্রোজেন আছে 3টা হাইড্রোজেন রেখে দেবে। ছিল কি? তাহলে বিউটিন। বিউটিন থেকে কী বানালাম? বিউটিন বানালাম। অর্থাৎ আমরা বিউটিনের 2টা বিক্রিয়া দেখালাম। যে বিউটিনের প্রথম যে বিক্রিয়াটা ছিল এটা ছিল 1 নং কার্বন, আর 2 নং কার্বনের মধ্যে আমরা দ্বিবন্ধন দিচ্ছিলাম। আর দ্বিতীয় যে বিউটিনের বিক্রিয়াটা ছিল সেখানে আমরা দ্বিতীয় কার্বন আছে তৃতীয় কার্বনের বন্ধন দিছি। আমার বোঝান 2টা লেখার কারণ ছিল যে আমরা একই বিক্রিয়ার যেখানে দ্বিবন্ধন থাকবে আমরা কেবলমাত্র হাইড্রোজেনগুলো ওই দ্বিবন্ধনের দুই পাশে যে কার্বন থাকবে ওই 2 কার্বনের সাথে আমরা হাইড্রোজেনকে দেবো, বসাই দেবো। যেমন বিউটিনে আমরা 2 নম্বর বিক্রিয়ার মধ্যে 2 নং 3 নংয়ের মধ্যে হাইড্রোজেন যোগ দিচ্ছি, আর বিউটিন যে বিক্রিয়াটা ছিল ওই বিক্রিয়ার 1 নং কার্বন আর 2 নং কার্বনের সাথে আমরা যোগ দিচ্ছি। তার মানে বুঝতে পারলাম যে দ্বিবন্ধন যেখানে থাকবে ওই দ্বিবন্ধনের আশেপাশে যে কার্বন থাকবে ওই কার্বনগুলোর সাথে আমরা যে হাইড্রোজেন যে গ্যাসটা যোগ দেবো ওই হাইড্রোজেন গ্যাসের 2টা হাইড্রোজেন পরমাণু 2 কার্বনের সাথে যোগ দিয়ে দিব। তার মানে আমি এই বিক্রিয়া থেকে বুঝতে পারলাম যে অ্যালকিন থেকে অ্যালকেন বানাতে গেলে 2টা হাইড্রোজেন যোগ দিব, কারণ আমরা সূত্রের মাধ্যমে স্পষ্ট দেখা যায় যে এই সূত্রের মধ্যে অ্যালকিনের মধ্যে 2 নাই আর অ্যালকেনের মধ্যে কি আছে? 2 আছে। তার মানে 2 বাড়াইতে হবে। 2 বাড়ানোর মূল রিজন কি? 2টা হাইড্রোজেন যোগ দিতে হবে। তার মানে আমরা বলতে পারি যে অ্যালকিনের সাথে 2টা হাইড্রোজেন গ্যাস যোগ দিলে আমাদের অ্যালকেন তৈরি হবে। আশা করি এখন তোমরা এই 4 সদস্য ব্যতীত তোমরা আরও পেছনের দিকে আরও এনের মান বাড়িয়ে অর্থাৎ অ্যালকিনের যে কোনো অ্যালকিন থেকে তোমরা অ্যালকেন প্রস্তুত করতে পারবেন। আজকে এতটুকুই। খোদা হাফেজ।